गुड मर्निंग एवरीवन। आज के हलो 23 জানুয়ারি, একটা ছুটির দিন। আর আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমরা প্রায় 5:30 নাগাদ বেরিয়েছিলাম, তখন পুরোই অন্ধকার ছিল। এখন একটু একটু আলো ফুটেছে, দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে এত কুয়াশা। এই কুয়াশার ঠেলে যেতে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছিল তারাপীঠে পৌঁছতে। কিন্তু এই কুয়াশার মধ্যে দিয়ে যাওয়াও কিন্তু একটা বেশ অদ্ভুত এক্সপিরিয়েন্স আমরা ফিল করেছিলাম। এই যে আমরা তারাপীঠ ঢুকছি, এখন সেই বাজে 1:30 নাগাদ, প্রায় 1:45, 1:30 পেরিয়ে গেছে। সেই 5:30টায় বেরিয়েছিলাম, অনেকটাই দেরি হয়ে গেল যেরকম দেখালাম কুয়াশার জন্য। তো যাই হোক, এখন আমরা তারাপীঠে পৌঁছচ্ছি। আর এবারে আমরা একটা অন্য হোটেলে উঠেছি। আগে কোন হোটেলে উঠেছিলাম সেটার ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর লিঙ্কে আই বাটনে আমি দিয়ে দেব, সেটাও তোমরা চাইলে দেখতে পারো। তারাপীঠ এলে পরে কোথায় থাকবে তার দুটো হোটেলের সন্ধান তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তো আজকে আমরা থাকছি হোটেল রাজমহলে। আটলা মোড়ে এসে একদম সোজাসুজি যেই হোটেলটা, সেটাই হলো হোটেল রাজমহল। এই যে আমরা ঢুকছি এখন। এর বিস্তারিত বিবরণ এর পরের সেকশনে আসছে, দেখতে থাকো। আজকে আমরা এসেছি যেরকম দেখলে আগের পর্বে তারাপীঠে। তো তারাপীঠের আমি অলওয়েজ এলে পরে তোমাদের যেই হোটেলে আছি তার একটা রিভিউ আর হোটেল ট্যুর আর রুম ট্যুর দিয়ে থাকি। তো এবারও আমি সেটাকে ফিল্ম করছি। এবার আমরা এসে থাকছি হোটেল রাজমহলে, তো সেটারই একটা রুম ট্যুর আগে আমি তোমাদের দিয়ে দিই। তো চলো স্টার্ট করি। আমরা আছি 3 নম্বর ফ্লোরের 3 নম্বর রুমে। আমাদের আসলে 3 আর 4 দুটো রুম লেগেছে, তো সেম ক্যাটাগরির রুম, একই ডিজাইন, তো আমি একটা রুমে দিচ্ছি। তো প্রথমে চলো আমরা ভেতরে ঢুকি। প্রথমে ভেতরে ঢুকেই একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখো, একটা ছোট্ট রুম, কিন্তু খুবই সাজানো, পরিপাটি করা, আর যা যা অ্যামিনিটিস চাই সবই আছে। তো যেরকম আমরা দেখলাম যে আমরা ঢুকেই প্রথমে এখানে বাথরুম পাচ্ছি, সেটা আমরা পরে দেখাচ্ছি। তো আমরা এগিয়ে গিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইডে টিভি ক্যাবিনেট আছে। টিভি ক্যাবিনেটের নিচে একটা বড় মতন বেঞ্চ বা ডেস্ক টাইপের আছে, সেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। একটা ছোট্ট টেবিল আছে, এখানে চা কফি খাওয়া, বিকেলবেলা এখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। নিচেও আর একটা স্টোরেজ মতন জায়গা আছে, যেখানে তোমরা নিজেদের বিলঙ্গিংস রাখতে পারো। এখানে একটা শু ক্যাবিনেট আছে, দেখো শু ক্যাবিনেট আছে। যেহেতু একটা ছোট্ট ঘর, তো শুগুলো রাখার জন্য বেশ ভালো একটা জায়গা এখানে দেওয়া রয়েছে। একদম ঢুকেই সামনেই রয়েছে শু ক্যাবিনেটটা। পাশে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। যেহেতু আমরা একদিনের জন্য এসেছি, তো ওয়ার্ড্রপটা ইউজ করব কিনা জানি না, তাই জন্য আমাদের এখানে দুটো চেয়ার দিয়েছিল, তার উপরে আমরা আমাদের লাগেজটাকে প্লেস করে দিয়েছি। এইদিকে একটা বড় পর্দা আছে, ওই দিকটা আমি পরে দেখাচ্ছি ভিউ। তো একদম টিভি ক্যাবিনেটের সামনেই আমাদের বেডটা আছে। বেডটা খুব সুন্দর, ছোটখাটো, 2 জন বড় আর 1 জন বাচ্চা নিয়ে খুব ভালোভাবে থাকা যাবে, কিন্তু তার বেশি হলে একটু হয়তো অসুবিধা হতে পারে। পাশে যে আমাদের লাগেজ ব্যাগটা আছে, সেটা কিন্তু একটা ছোট্ট সিটিং এরিয়া, একজনই বসতে পারবে, জাস্ট 1 পার্সন সিটিং এরিয়া। একটা সোফা মতন কিউট একটা সিট মতন আছে, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছে। এই দেখো সিটিং এরিয়া, একজনই বসতে পারবে, একজনের বেশি না। এখান থেকে বসে বাইরের জানলা দিয়ে ভিউ দেখা যায়, তো সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আবার একটুখানি এদিকটা আসি। যে হোয়াইট বেডশিট দিয়ে সাজানো একটা কম্বল দিয়েছে। কম্বলটা একটু ইতস্তত, দেখতেই পাচ্ছ, কেন কি আমার ছেলে এসে একটুখানি হচপচ করেছে। তো যাই হোক, একদম পাশে বেডের পাশেই রয়েছে একটা ড্রেসিং এরিয়া, যেটা মেয়েদের জন্য খুবই জরুরি। আর দেখো বেডের পেছনে ওয়ালপেপারটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, আর ওপরে
ফলস সিলিং এর সাথে সুন্দর লাইটিং দেওয়া আছে, আর ফ্যানও রয়েছে গরমকালে, কিন্তু ফ্যানের সাথে এখানে কিন্তু এসিও দেওয়া রয়েছে। এটা গরমকালে এলে পরে কিন্তু খুব ভালোভাবে এসি রুম হিসেবে ইউজ করতে পারবো। যেহেতু আমরা ঠান্ডাকালে এসছি তাই এখানে প্লাগটা খোলা রয়েছে, এসির দরকার নেই। সুন্দর একটা ফ্রেম বাঁধানো একটা পিকচার রয়েছে যেটা এই ঘরটাকে আরো সুন্দরভাবে এনহ্যান্স করছে। আর এইদিকে টিভি ক্যাবিনেটের ওপরেও খুব সুন্দর উড প্যানেলিং করে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার চলো আমরা দেখি ওই যে পর্দা দেওয়া যে ঘেরা জায়গাটা রয়েছে সেটায় কি আছে। এই যে দেখছো, এটা হলো একটা পুরো কাচে ঘেরা একটা পুরো জালনা হিসেবে ইউজ করতে পারো, বা ওদিকে একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনিটাও কিন্তু বেশ হিউজ বড়। এখানে এরকম দরজা মতন আছে, আর এই যে হিউজ ব্যালকনি। অলরেডি দুটো চেয়ার দিয়েছে প্লাস্টিকে, যেটা এনে কিন্তু এখানে বসা যেতে পারে আর টাইম স্পেন্ড করা যেতে পারে। তো দেখছো হোটেল রাজমহলটা কিন্তু বিশাল বড়, আর অনেক রকম ক্যাটাগরির রুম আছে। তো এখান থেকে নিচে দেখলে পরে আমরা গার্ডেন ভিউ পাবো, আর একটু সাইড থেকে করলে কিন্তু আমরা রোড ভিউ অল্প একটু পাবো। ওই দিকের রুমগুলো পেলে ওখানে সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য, এখানে বেশ প্লেইং এরিয়া আছে, আর এখানে সিটিং এরিয়াও আছে আউটসাইডে। তো বাইরে ঘুরে ঠুরে এসে কিন্তু এখানে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করা যেতে পারে রাত্রিবেলায়। আর এখানে দাঁড়ালে দূরে কিন্তু একটু নেচার ভিউ পাচ্ছি আমরা। বেশ সামনে ফাঁকা জায়গা, এখনো বেশ বিল্ডিং ফিল্ডিং হয়নি। দূরে একটা ছোট্ট মন্দিরও দেখা যাচ্ছে, জুম করে তোমাদের দেখিয়ে দেবো। বেশ ভালো লাগছে জায়গাটা। আর যেহেতু অনেকটা বড় এদের এরিয়া, তো বিভিন্ন সময় আমার মনে হয় এখানে বুকিং না করে এলেও হয়তো, আই এম নট শিওর, কিন্তু হয়তো তোমরা একবার চেষ্টা করতে পারো। তো এটা হলো এখানকার রুম ভিউ। তো আমি কিছুক্ষণ পরে আবার নিচে যাব, হয়তো তোমাদের নাইট ভিউ। আর এখানে রেস্টুরেন্টও আছে দেখলাম, ইনহাউস রেস্টুরেন্ট, তো সেটাও দেখিয়ে দেবো একটা ভিউ, রিসেপশন এরিয়া। আর যে ট্যুরটা মানে এই হোটেলের ট্যুরটা, সেটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, একটা গ্রিন আর একটা ব্লু, আর গ্রিনটার নাম কি? এটা হলো লাইট গ্রিন। এবার তোমাদের বাথরুম ট্যুরটা দিয়ে দিই। ছোট্ট বাথরুম, কোমোড আছে, পাশে এখানে একটা বেসিন আছে, ওপরে আয়না আছে, গিজার ফেসিলিটিও আছে, ছোট্টর মধ্যে পরিষ্কার বাথরুম এখানকার। এদের ইনহাউস রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় আর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ। এখানকার যে মেনু কার্ডটা সেটাও কিন্তু বেশ এলাবোরেট। অনেক কিছু এখানে পাওয়া যায়, চাইনিজ, ইন্দো চাইনিজ, ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, বাঙালি খাবার সবই মোটামুটি এখানে পাওয়া যায়। আর রান্না বান্না আর খাবার দাবারও খুবই ভালো, তোমরা এলে এখানে ট্রাই করতে পারো। এটা হলো রাজমহল হোটেলের এন্ট্রেন্স। ঢুকেই সামনে সুন্দর লন, গণেশজি সামনে বসে রয়েছে, গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। একদম সামনেই যে এরিয়াটা আছে ওটা ওদের প্রিমিয়াম কোয়ালিটির রুম, আর এইগুলো হলো ডিলাক্স রুম, যেগুলোতে আমরা আছি। তো এই সোজা যে দেখছো এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়াও আছে, উঁচু অলরেডি খেলতে শুরু করে দিয়েছে। আর এই সামনেই ঢুকে হলো ওদের রিসেপশনের ভিউটা দিচ্ছে একটু পরে। আর এখানে পুল এরিয়া আছে একটা, এখানে কিছু সিটিং এরিয়া আছে, তারপর এই প্লে জোনের সামনে কিছু সিটিং এরিয়া আছে, বাইরে বসেও এনজয় করা যাবে। আর এটা হলো ওদের পার্কিং এরিয়া, অনেক বড়। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো তোমাদের কোনো অসুবিধাই হবে না।
এই যে ওদের পার্কিং এরিয়া, বেশ বড়, প্রচুর গাছ রয়েছে এখানে, খুব সুন্দরভাবে সাজানো। আর এরকম বলছিলাম এটা হলো ওদের রিসেপশন এরিয়া। চলো রিসেপশনটা একটু ঘুরে দেখে নিই। বাইরে একটা দেখছি খুব সুন্দর অ্যাকোরিয়ামও আছে, ওটা পরে দেখছি, আগে চলো এখানে ঢুকি। এই যে এটা হলো রিসেপশন এরিয়া, বেশ বড় জায়গা, এখানে ওয়েটিং এর জন্য ভালো ব্যবস্থা আছে, এখানে ম্যাসাজারও আছে। এটা ছোট্ট একটি টেম্পল। আর চলো তোমাদের দেখা, এখানে এত বড় একটা ফিশ ট্যাঙ্ক রয়েছে, বেশ বড় বড় মাছ রয়েছে, বাচ্চাদের তো দেখতে খুবই সুন্দর লাগবে। ভালো লাগলো এখানকার অ্যাম্বিয়েন্সটা। আর যখন আমরা খেতে গেছিলাম লাঞ্চ করার সময়, তো ওখানকার যে লোকেরা আছে যারা সার্ভ করছিল, তাদের ব্যবহার, আতিথেয়টাও খুব ভালো। তো আমার ওভারঅল খুব ভালো লেগেছে। গরম জল ঢেলে দিয়েছে, অনেক ঠান্ডা হয়েছে। আর এটা হলো নাইট ভিউ হোটেল রাজমহলের, খুবই সুন্দর লাগবে। একটা দিন কি দুটো দিন এসে কিন্তু তোমরা এখানে থাকতে পারো। এখানকার লোকেদের ব্যবহার, রুম হাইজিন সবই কিন্তু খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে এখানকার স্টেইংটা। তো তোমরা তারাপীঠ এলে পরে আর গাড়ি করে নিয়ে এলে, যেহেতু এদের পার্কিং এরিয়াটা বিশাল, হোটেল রাজমহলকে কিন্তু কনসিডার করতে পারো। তো কেমন লাগলো আজকের এই ভিডিও আমায় জানিও। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে এরকম ইনফরমেশন আরও পেতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।